নির্বাচনের মাঠ এখন আর শুধু মিছিল মিটিংয়ে সীমাবদ্ধ নেই। পোস্টার, লিফলেট কিংবা ব্যানারের জায়গা দখল করেছে ভিডিও, গ্রাফিক্স, লাইভ আর রিলস। ভোটের আগে সোশ্যাল মিডিয়া যেন এক একটা ভার্চুয়াল যুদ্ধক্ষেত্র, যেখানে প্রতিটি লাইক, শেয়ার আর ভিউ হয়ে উঠছে রাজনৈতিক শক্তির নতুন মাপকাঠি। মাত্র কয়েক ডলার খরচ করলে একটি রাজনৈতিক বার্তা পৌঁছে যাচ্ছে দেশের প্রায় 13 কোটি ইন্টারনেট গ্রাহকের কাছে। এর মধ্যে 6.5 কোটি ফেসবুক, 5 কোটি ইউটিউব আর বাকিরা ইনস্টাগ্রাম ও টিকটক ব্যবহারকারী। শুধু তাই নয়, প্রার্থী ও দলগুলোর নিজস্ব ফলোয়ার সংখ্যাও নেহায়েত কম নয়, যা ডিজিটাল প্রচারণাকে আরও প্রভাবশালী করে তুলেছে। এই অনলাইন প্রচারণার আর্থিক চিত্র জানতে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার অ্যাড লাইব্রেরির সোশ্যাল ইস্যুজ, ইলেকশনস অ্যান্ড পলিটিক্স ক্যাটাগরির তথ্য বিশ্লেষণ করা হয়েছে। সেখানে দেখা যায় বাংলাদেশে রাজনৈতিক বিজ্ঞাপনে এখন পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় 65 লাখ টাকা। এর মধ্যে অন্তত 112টি পেজ $100 বা তার বেশি খরচ করেছে রাজনৈতিক বিজ্ঞাপনে। দল হিসেবে সবচেয়ে বেশি ব্যয় করেছে বিএনপি। গত 30 দিনে দলটি খরচ করেছে প্রায় 37 লাখ টাকা। এরপর রয়েছে জামায়াতে ইসলামী, যাদের ব্যয় 13 লাখ টাকা। বিজ্ঞাপনের সংখ্যার দিক থেকেও এগিয়ে বিএনপি। দলটির পক্ষে প্রচার চালানো পেজগুলো থেকে দেওয়া হয়েছে 2224টি বিজ্ঞাপন। জামায়াতে ইসলামীর পক্ষে দেওয়া হয়েছে 740টি। এরপর রয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, তাদের বিজ্ঞাপন সংখ্যা 80টি, আর এনসিপির পক্ষে চালানো হয়েছে 77টি বিজ্ঞাপন। তবে এই বিপুল ডিজিটাল ডামাডোলের মধ্যে বড় প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নজরদারি নিয়ে। অনলাইনে প্রার্থীরা কত খরচ করছেন, কেউ ব্যয়ের সীমা ছাড়িয়ে যাচ্ছেন কিনা, তা ইসি কিভাবে নজরে আনবে, সেই প্রশ্ন ঘুরছে বারবার। বিশেষ করে $100 নিচে আলাদা আলাদা বুস্টিং করলে তার বিস্তারিত তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যম প্রকাশ করে না। ফলে মেটার অ্যাড লাইব্রেরিতে যে অঙ্ক দেখা যাচ্ছে, বাস্তব খরচ তার চেয়েও অনেক বেশি হতে পারে, এমন আশঙ্কাই এখন জোরালো। ফারদিন সানি, রূপালী বাংলাদেশ।